আজকে চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরাতে। উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত শ্রীকৃষ্ণের জন্মস্থান একটি ভূগর্ভস্থ কারাগারে। এটি মথুরার সবচেয়ে বিখ্যাত পবিত্র কুণ্ডগুলির মধ্যে একটি, যার নাম পোত্রা কুণ্ড। এখানে বাসুদেব ও দেবকী কংসের কারাগারে থাকার সময় স্নান করতেন এবং শ্রীকৃষ্ণের জন্মলাভের পর দেবকীর কাপড় ধোয়া হয়েছিল, তাই এটি পবিত্র বলে মনে করা হয়। বলা হয় এই কুণ্ডটি নিচে থেকে যমুনা নদীর সাথে যুক্ত রয়েছে। এবার এগিয়ে চললাম কারাগারের দিকে। দুদিকে সারি সারি নানা রকম দোকান রয়েছে। বিশাল একটা কারুকার্য করা গেট, সেটা দিয়ে ঢুকে চওড়া রাস্তা। রাস্তার দুদিকে দোকান আর জেলখানার কারাগারের পাঁচিল দেখা যাচ্ছে। প্রধান গেটে ঢোকার পাশেই আমাদের ব্যাগ, মোবাইল, ক্যামেরা সব কিছু লকারে রেখে তবেই ঢোকবার অনুমতি দিচ্ছে। এটি প্রধান গেট। খুব সুন্দর গেটটা, তাই ভেতরটা খুব সুন্দর হলেও তোমাদের দেখাতে পারলাম না। কারাগারের জন্মের স্থানটিতে ছোট্ট গোপাল রাখা আছে। ভেতরটা খুব সুন্দর সাজানো, অনেকটা জায়গা জুড়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মথুরায় শ্রীকৃষ্ণ জন্মস্থান দর্শন করে আমরা এগিয়ে চললাম বৃন্দাবনের পথে। মায়াবতী চক এটি। মায়াবতী চকের কাছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। সেখানে গাড়ি রেখে আমরা ব্যাটারি গাড়ি করে চললাম বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে। রাস্তার দুই দিকেই অনেক মন্দির দেখলাম। খুব সরু গলি মন্দিরের রাস্তায়। রাস্তায় দুধারে নানা রকম দোকান, একই সরু গলি, আর বেশ ভিড় ছিল। মন্দিরে ঢোকার মুখে বিশাল লাইন। আমরা লাইন দিয়ে অনেকক্ষণ থাকার পরে তারপর ঢুকতে পারলাম। এটি ঢোকার রাস্তা। সারাদিন প্রচুর মানুষ এই মন্দিরে বাঁকে বিহারীর দর্শনে আসছে। মন্দিরের ভেতরে প্রচুর মানুষের ঢল সব সময় লেগে থাকে। অনেক ভিড় ঠেলে বাঁকে বিহারীজির দর্শন পেলাম আমরা।
এবার অন্য দিক দিয়ে বেরিয়ে এলাম মন্দির প্রদক্ষিণ করতে করতে। এবার আমরা চলেছি শ্রীকৃষ্ণের প্রধান লীলাক্ষেত্র নিধুবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের একটি অত্যন্ত পবিত্র স্থান এটি। এখানে রাধা ও কৃষ্ণ তাদের রাসলীলা করতেন, যা আজও এই বনভূমিতে ঘটে চলেছে বলে ভক্তদের বিশ্বাস। এটি প্রধান দরজা, খুব সুন্দর, দুদিকের দেওয়ালে আঁকা রয়েছে, খুব ভালো লাগছিল। দুদিকের শিল্পকলা দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতন, আর গেটটাও অপূর্ব কারুকার্য করা। এখানে আমরা জুতো খুলে রেখে ভেতরে প্রবেশ করলাম। রাতের বেলা নাকি এখানে কেউ আসে না, কারণ বিশ্বাস করা হয় রাধা কৃষ্ণের রাসলীলা এখনো এখানে সম্পন্ন হয়। এখানে ছোট ছোট গাছগুলি রাত্রির বেলা গোপিকা হয়ে জেগে ওঠে, আর বড় গাছগুলি, যেগুলি একসাথে জড়িয়ে বড় হয়ে উঠেছে, এগুলি রাধা কৃষ্ণের প্রতীক হয়ে রাসলীলা করেন। নিধুবন হল একটি আধ্যাত্মিক ও রহস্যময় বন। ভেতরে ঠাকুরের মূর্তি, ফটো রেখে মন্দিরের মতন করা হয়েছে ভক্তদের জন্য। আর এই গাছগুলিকে খুব সুন্দর সংরক্ষণ করা রয়েছে, যাতে কোনো ভক্তরা গাছে হাত দিতে না পারে, গাছ নষ্ট না করতে পারে। সেই জন্যই এরম খাঁচার মতন ভক্তদের যাওয়ার রাস্তা করে দিয়েছে, যাতে গাছগুলো দেখাও যাচ্ছে আর গাছের কোনো ক্ষতিও হচ্ছে না। সবই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মানুষের বিশ্বাসের উপরেই সবকিছু। ভেতরে ভেতরে মন্দিরের মতো করে রেখেছে, ঠাকুরের মূর্তি বসিয়ে রেখেছে। দর্শন করবার জন্য।
আমরা নিধুবন দেখে বেরিয়ে এলাম দিল্লির উদ্দেশ্যে, যমুনা নদী পার করে। বৃন্দাবনে এসে যমুনা দর্শন না করলে পূর্ণ হয় না তীর্থ। এটি যমুনা নদী। এখানেই শেষ করলাম বন্ধুরা। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আর আমার সাথে থেকো পরের ব্লগগুলি দেখার জন্য। আর এখানে কারা কারা আসলে আমাকে কমেন্টে জানিও। এখানেই শেষ করলাম। নমস্কার।